আজকে আমরা যা যা শিখব, বীজগণিত কি বা বীজগণিত বলতে কি বোঝায়, গণিতে কোন ধরনের প্রতীক ব্যবহার করা হয়, পাটিগণিত প্রক্রিয়া চিহ্ন এবং বীজগণিতের প্রক্রিয়া চিহ্নের মধ্যে পার্থক্য, চিহ্নের গুণফলের প্রক্রিয়া, পদ ও রাশির মধ্যে পার্থক্য। সমাধান প্রথম। আচ্ছা দেখো, আমরা যেহেতু ষষ্ঠ শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য এই ক্লাসটি মেকিং করছি। সো আমরা অনেকেই উপরের শ্রেণীর আমরা অনেকে জানতে পারি, চিহ্নগুলো চিনি, কিন্তু যারা ষষ্ঠ শ্রেণীতে নতুন তাদের জন্য এই চিহ্নগুলো আমরা প্রথমে আমাদের ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটি ষষ্ঠ শ্রেণীর জন্য প্রথম ক্লাস হতে যাচ্ছে। তো পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন ছিল, এগুলো আমরা জানি অবশ্যই, যোগ, এটা হচ্ছে বিয়োগ, তারপর গুণ, তারপর হচ্ছে ভাগ। কিন্তু বীজগণিতের ভাষায় এই চিহ্নগুলোকে আমরা কি বলবো? বীজগণিতে আমাদেরকে বলতে হবে, যোগকে বলতে হবে, যেটা আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত যোগ বলে এসেছি, এখন এটাকে বলবো আমরা প্লাস। বীজগণিতের ভাষায় যোগকে তাহলে আমরা কি বলবো? প্লাস। বিয়োগকে বলবো মাইনাস। বিয়োগকে কি বলবো? মাইনাস। গুণ বা ইন্টু, গুণ যেটাকে আমরা গুণ বলেছি প্রাইমারিতে, এখন এটাকে বলবো মাল্টিপ্লিকেশন ইন্টু বা ডট। মাল্টিপ্লিকেশন, এই যে মাল্টিপ্লিকেশন ইন্টু বা ডট, মাল্টিপ্লিকেশন ইন্টু বা, এই যে ছোটো একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে, এটাকে আমরা কি ডট হিসেবে বলবো এই চিহ্নটি, অর্থাৎ এই ডটের ব্যবহার বেশি করা হয় বীজগণিতে। তারপর হচ্ছে কি, যেটাকে আমরা প্রাইমারিতে ভাগ বলেছি, এখন এটাকে আমরা কি বলবো? ডিভিশন। ভাগকে আমরা কি বলবো? ডিভিশন। এগুলো হচ্ছে বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন। এগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং না বুঝলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, যাতে আমরা তোমাদের না জানা বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আবারও ভিডিও মেকিং করতে পারি। তোমরা শুধু দেখলে হবে না, এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো তোমাদের অবশ্যই খাতার মধ্যে নোট করতে হবে এবং শিখতে হবে, ঠিক আছে? তারপরে আসলে চিহ্নের গুণফলের প্রক্রিয়া। আচ্ছা, এটি আমাদের